গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমার গলের বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে। এই মাত্র সেরে সুরে আসছি। গলাটার কাছে মনে হচ্ছে কি যেন আটকে আছে একটা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45। 6:45 বাজে। তোমাদের বলেইছিলাম যে আজকে নিচের ঘরটা একটু পরিষ্কার করবো। দাদা ভাই বললো তাড়াতাড়ি পরিষ্কার করে আবার বেরোবে, 8:30 নাগাদ বোঝানো যাবে। তো আমি মোটামুটি গুছিয়ে রেখেছি, এবার ঝাড়াঝাড়ি করবো। তার আগে একটু চা খেয়ে নেবো একটুখানি। চাটা করে এনে চাটা দুজনে মিলে খাই, তারপরে ঝাড়াঝাড়ির কাজে হাত দেবো। তো চলো। আর আমার বর এদিকে মাংকি টুপি পরে ব্যায়াম করতে বসে গেছে, দেখাচ্ছি। এই যে ব্যায়াম করছে, কি ব্যায়াম করছে ওই জানে সেটা। তো চলো ও ব্যায়াম করুক, আমি চাটা করে নিয়ে আসি। চলো, পরে আসছি। চা নিয়ে চলে এসেছি, চা খাচ্ছি বসে বসে। চাটাকে খেয়ে নিই, তারপর কাজ করব। শীতের সকালে আদা দিয়ে চা। দেখো এখানে সব ফাইলপত্র নামানো হয়েছে, খাট জুড়ে ফাইলপত্র। এই যে এই বাংকারে থাকে ফাইলগুলো, দাদা ভাইয়ের সব কাজের জিনিসপত্র। ওই জন্যই দুজনে মিলে করি, কেন এই ফাইলপত্র আমি হাত দিই না। ওর দরকারি ফাইলপত্র ওই পয়সা করে এগুলো ঝেড়ে ঝুড়ে। একদিকে তাক গুছিয়ে ঝেড়ে ঝুড়ে আবার দেখো জিনিস জায়গার মতন জিনিস ও রেখেও দিচ্ছে, কেন ওর এগুলো দরকারি জিনিসপত্রগুলো আমি ওই জন্য হাত দিই না গো। কেন দরকারি কোনটা খুঁজে পাবে না, তখন ও রাখে ওই সেটা খোঁজে। কেন ও যে জানে ও কোথায় কি রাখছে না রাখছে, তাই না বলো? ওই জন্য আমি ধরি না কোনো জিনিস। লেখা আছে কোন ইয়ারে কোনটা দেখে ফিল আপ করতে হয়। তো দাদা ভাই ওই দিকটা ঝাড়ছে, পয়সা করছে খাটের ওপরটা বলে আমি এই পাশটা ঝেড়ে নিচ্ছি ঝাঁটা দিয়ে। এই গ্রিলগুলোর ফাঁকে ফাঁকে তো ধুলো জন্মায়, ওগুলো ঝেড়ে নিচ্ছি। দুজনে মিলে কাজটা করলে কী হয়, তাড়াতাড়ি কাজটা হয়েও যায়, তো কোনো অসুবিধা হয় না, দেরি হয় না। আর আমি চেষ্টা করি ওর হাতে হাতে, মানে ওর সঙ্গে সঙ্গে একটু সহযোগিতা করতে। ও তাই করে, কিন্তু ও তো আর রান্নার কাজে আমাকে সাহায্য করুন, আর আমি রান্নার কাজে ওকে বলিও না। আমি যেটা করি ও সেটা ভাবে সন্তুষ্ট হয়েই খায়। তো দেখো সেটাই করে নিচ্ছে, যেটা ও ওদিকে করছে আমি এগুলো ঝেড়ে পুছে নিচ্ছি। কেন কাজটা এগিয়ে যাবে, কেন এগুলো করে টরে আবার রান্নাও করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। একটা বাংকার হয়ে গেছে কাজ করা। এই বাংকারটা দেখো গুছিয়ে তুলে রেখে দিয়েছে, ঝেড়ে ঝুড়ে মুছে। ওটা ওর ফাইলপত্রই থাকে এই বাংকারটার মধ্যে। এবার করা হচ্ছে আলমারির মাথার ওপরটা। এগুলোতে ও না থাকলে হয় না, আমি ওইসব হাত বাড়িয়ে, আমার হাতও যায় না ওসব জায়গায়, ও করে দেয়। আলমারি মাথা থেকে দেখো সব নামানো হয়েছে। এ দেখো আলমারি মাথায় থাকে এতগুলো জিনিস, সব জিনিসপত্র আলমারি মাথায় থাকে। এগুলো মুছে মাছে নতুন কাপড়, মানে এই যে নিয়ে এসছে দেখো, এই যে নতুন এগুলো সব পাতবে, পেতে তারপরে পুরনোগুলো এখানে ফেলে দিয়েছে, পুরনোগুলো সব ফেলে দিয়েছে। এবার নতুন পাতবে, এইগুলো পাতবে পেতে, তারপরে এর ওপর এগুলো সব মুছে মুছে তোলা হবে।
এতগুলো জিনিস আলমারি মাথার উপর থাকে। তো চলো মুছে এগুলো পেতে নিই। ঘর দোর ঝাড়াঝুড়ি হয়ে গেছে, চান টান করে চলে এসেছি। অনেক বেলা হয়ে গেছে, 11টা বাজে। তাই এসেই না আমি রান্না বসানোর ব্যবস্থা করছি, সব সরঞ্জাম করছি। মেশিনে কাচাও হয়ে এসছে, আমি চান করতে যাওয়ার আগে মেশিনে কাচতে দিয়ে গেছি। দাদাভাই আগে চান করে নিয়েছে, চান করে পুজোর কাজ করছে ও, আমি এদিকে রান্নার জোগানটা করছি। তা আজকে কী রান্না করছি বলো তো? আজকে করছি আলু কাটছি। আলু দিয়ে একটু দেখি কি করি। আলু তো কাটি, কি তরকারি করে, ডিমের তরকারি করে দেবো ভাবছি। তো চলো পরে আসছি আবার। কি রান্না করবো অনেকক্ষণ পর ডিসাইড করলাম। আমার তো মাথাতে ছিল না যে আমার ঘরে দেরাদুন চাল আছে। দাদাভাই বললো কিনা যে ডিম তো করবে, সোয়াবিন দিয়ে ডিম দিয়েই করতাম। আলু বললাম আলু কাটছি, তা বললো তুমি তো ওটা না করে বরঞ্চ একটুখানি বিরিয়ানি করো আলু ডিম সোয়াবিন দিয়ে। চলো তাই করি। দুবেলার জন্য হয়ে যাবে, আবার রাত্রিবেলার জন্য তো আলাদা করে করতে হবে না, দুবেলার জন্যই করে রাখবো। তো সেটাই এখন সব কিছু কাটাকাটি করলাম এতক্ষণ ধরে। কাটাকুটি করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এখন পেঁয়াজের বেরেস্তাটা ভাজছি, দেখাচ্ছি তোমাদের। চলো দেখো, বেরেস্তাটা ভেজে নিচ্ছি। বেরেস্তা থেকে সরে গেলে হবে না, এক্ষুনি পুড়ে যাবে। ওই জন্য আগে বেরেস্তাটা ভেজে নিয়ে আগে ভালো করে। আর একদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এক্ষুনি ভরে দেবো হাঁড়িটা আমি। চলো পরে আসছি। বিরিয়ানিটা হয়তো সবটা দেখাতে পারবো না, যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? কিন্তু যদি না দেখাতে পারি কিছু প্লিজ কিছু মনে করো না। কেন বল, তাড়াহুড়োর মধ্যে কাজ করছি। কেন এই এতক্ষণ তাদের ওপর নিচ করতে হবে, তারপর নিচের ঘরে চাদর তুলেছিলাম, চাদর পাততে হবে, যেহেতু আজকে রোববার দাদাভাই বাড়ি আছে সেই জন্য। তো চলো পরে আসছি। অনেকটা এগিয়ে নিয়েছি দেখো, মশলাটা কষাচ্ছি। এখানে ডিম ভেজে রেখে দিয়েছি, আর এখানে আলু সয়াবিন দিয়ে পেঁয়াজ, আর পেঁয়াজটা কি করেছি জানো, সব কটা বেরেস্তা করে দিয়েছি। মনেই নেই যে পেঁয়াজটা এখানে দেবো যে কষার মধ্যে। আমি লাস্টে এখন বেরেস্তাটাও দিয়ে দিলাম, মানে আদা রসুনটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে সব মশলাপাতি দিয়ে নেড়েছে, বেরেস্তাটা এখন দিলাম। বেরেস্তা দিয়ে আলু সয়াবিন দিয়ে কষাচ্ছি। এই কষাটাই হচ্ছে একটু ভালো করে কষাবো। এর মধ্যে কি দিয়েছি তোমরা আমার আগের একটা ব্লগে আমি শেয়ার করেছি আমি কী করে বিরিয়ানি রান্না করি, সেটা দেখো, খুব ভালো হয় তো খেতে। একবার দেখে করে খেও, আর যারা যারা করে খাও তারা তো জানোই কেমন হয় খেতে, ডিম আলু সোয়াবিনের বিরিয়ানি। তো চলো দেখাই কষাটা। শুধু এই কষা দিয়েও ভাত খাওয়া যায় জানো তো, মানে এত সুন্দর কষাটা হয়। আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম, ডিম সোয়াবিন সব ভেজে নিয়েছি। আমি সোয়াবিন একটু ভেজেও নিই একটু, সোয়াবিন ভাজলে না খুব খেতে ভালো লাগে। সোয়াবিনের যেটা স্মেল থাকে না, সেই স্মেলটা ভাজার পর চলে যায়। অনেকে সোয়াবিন না ওই গন্ধটা, কাঁচা গন্ধটা সহ্য করতে পারে না। পাশের গ্যাসে দেখো হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল হচ্ছে, অনেকটা জল গরম হয়ে এসছে। আমি কিছুটা জল এখানে গরম জল দেবো, বাদ বাকি জলটার মধ্যে সাদা মশলা দিয়ে একটু সাদা তেল দিয়ে চালটা দিয়ে দেবো। কিছুটা জল দিয়ে কষাচ্ছিলাম আমি। গরম জল দিয়ে কষালে না যে কোনো রান্নার স্বাদ ভালো হয়, যে কোনো রান্নায় গরম জল, আমরা সব কিছু তো আমি দিতে পারি না, তাই গরম জলের একটা আলাদা মাহাত্ম্য আছে। চলো কিছুটা এগিয়ে নিয়ে আরো, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বসে গেছি, কষাও রেডি হয়ে গেছে। তো চলো এবার পাইল করার পালা। তো চলো পাইলটা করে নিই। এই দেখো, এবার দেখাই তোমাদেরকে। সাদা তেল মাখিয়েই নিয়েছি, সাদা তেল মাখানোই আছে এখানে পানির মধ্যে। আগে তলায় আমি ভাতের পাইল দেবো। যে ভাতটা দেবো আগে।
কষাটার কালার দেখো, একটু কষা দেবে এবার। বেরেস্তা, অল্প একটু চিনি, নুন যে যার স্বাদ মতন, নুনটা স্বাদ মতন আর আচ্ছা একটু বিরিয়ানি মশলা, ব্যাস আবার দেবো। হাত দিয়ে একটুখানি ছড়িয়ে দিলাম, এবার একটু এর মধ্যে কষা। একটুখানি বেরেস্তা, একটুখানি চিনি, নুন স্বাদ মতন, অনেকে নুন খেতে চায় না বেশি, ব্যাস বিরিয়ানি মশলা আবার দিলাম। এটুকু থাক, ওটুকু ওপর দিয়ে ছড়াবো, ওটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। ব্যাস এবার নুন দিয়ে দিলাম, একটু বিরিয়ানি মশলা, ব্যাস। আর এইখানে ভিজিয়ে রেখে দিয়েছি গোলাপ জল, কেওড়া জল আর হচ্ছে মিঠা আতর, এটা এবার ছড়িয়ে দেবো, ব্যাস। ব্যাস এবার ঢাকা কোথায়, ঢাকা ঢাকা তো এখানে, ব্যাস ঢাকা পড়ে গেল। বিরিয়ানি তো দমে বসিয়ে দিয়েছি, দেখো মিনিমাম থাক 15 মিনিট রাখুন, না 5 মিনিট হাই ফ্লেমে রাখো, তারপর লো করে দেবো। আর দেখবে কত বাসন পড়েছে, বিরিয়ানি করতে হবে না, বড্ড বাসন পড়ে গো। চলো এই বাসনগুলোকে এবার মেজে নেবো, আমি এবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত বাসন, সব এগুলো মাজবো, গ্যাস তো মোছা হয়ে গেছে, এগুলো সব এবার মাজবো।
আগে নিচে এগুলো জিনিসগুলো রেখে আসবো, কেন আমার এই জিনিসগুলো না নিচে থাকে, এই ফ্রিজে থাকে। এই টিফিন বক্সটা দেখছো না, টিফিন বক্সের মধ্যে আমার মশলা রেডি করা থাকে, বিরিয়ানির মশলা। এগুলো সব নিচে আগে রেখে আসি, এগুলো রেখে আসি, তারপর নিচের ঘরে চাদরও পাততে হবে, অনেক কাজ। মনে হচ্ছে এখন যেন একটু শুতে পারলে বাঁচি, ভালো লাগে না শরীরটা। তো চলো করে নিই। রান্না করতে আমি ভালোবাসি, খুব রান্না করতেই ভালোবাসি, আমার বেশি কষ্ট হয়ে যাওয়া মনে হচ্ছে। তাই কাজটা করে নিই, এরপরে তো রেডি হয়ে শোবো। আমি দেখছি এখানে সাথে সাথে কী হয়েছে, রং চটে যাচ্ছে দেয়ালে, অনেক দিনকার রং তো চটে যাচ্ছে, রং করাতে হবে গো। তো চলো পরে আসছি আবার। দেখো সব বাসন নিয়ে বসে পড়েছি মাজতে, হাতে গ্লাভসও পরে নিয়েছি। আমি বাসন মাজতে গেলে একটু হাতে গ্লাভস পরেই মাজি, তাতে আমার যেন সুবিধা হয়। আর সব থেকে বড় কথা কী জানো তো, নেল পালিশগুলো বড্ড উঠে যায় জানো না। হ্যাঁ, কদিন ছাড়া ছাড়া নেল পালিশ পরতে ইচ্ছা করে বলো, নেল পালিশ বড্ড উঠে যায়। এমনিতেও আমি সবসময় গ্লাভস পরি না, কিন্তু বেশি বাসন পড়লে, একটা দুটো পরলে তো হয়তো এমনিই মেজে নিলাম, কিন্তু বেশি বাসন পড়ে গেলে তখন আমি কিন্তু ওই গ্লাভস পরেই মাজি। তাও যদিও বেশি পোড়া বাসন নেই, অসুবিধা হবে না। বেশি করে ভিম লিকুইড নিয়ে নিয়েছি, এবার ফাটাফাট মাজবো। মেজে ঘর দোর ঝাঁট দিয়ে মুছে মাছে তারপর নিচে যাব। দাদাভাই তো এখনও আসেনি, ও আস্তে আস্তে হয়তো 2টো আড়াইটে বাজবে। গরম গরম থাকবে গ্যাসে বসানো, আমি গ্যাসটা অফ করেই নামবো। তারপরে ও এসে গেলে আরেকবার আমি গরম ভাপ দিয়ে দেবো, মানে গ্যাসটা অন করে দেবো। গরম হয়ে গেলে তারপরে এইসব বিরিয়ানি ফিরিয়ানি আমি গরম গরম, আমি কেন জানি না কারা খেতে ভালোবাসে বিরিয়ানি গরম, অনেকে বিরিয়ানি ঠান্ডাও আমি এমন মানুষও দেখেছি, কিন্তু আমি বিরিয়ানি গরম খাই। বিরিয়ানি একটু গরম গরম খেলেই তার স্বাদটা ভালো লাগে। তো চলো বাসনগুলো ঝটাফট মেজে নিই আমি। বাসন মাজার পরও আমার অনেক কাজ আছে, সব কিছু তো ক্যামেরাবন্দি করা যায় না, সব কিছু দেখাতে গেলে মানে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে, অনেক বড়, ওই জন্য সব কিছু দেখাতেও পারি না। চলো বাসনগুলো মেজে নিই। এই ঝাঁঝরিটার মধ্যে না কি বলো তো, মানে ছিকে তুলতে খুব সুবিধা, এই যে কোনো জিনিস।
চলো এবার হয়ে গেছে, আমার কড়াইটা ধোবো, ব্যাস ঘরটা মুছে নিচে যাবো। চলো পরে আসছি, খেতে গিয়ে দেখা করবো। দেখো ওখানে খাবার নিয়ে বসে গেছি, বিরিয়ানি পাত্রে দিয়ে দিয়েছি দাদাভাই খেতে, আমার পাতেও পড়ে গেছে বিরিয়ানি। তো চলো খাও, বসে আছো কেন, খাও। আসনটা সামনে যেন না, সামনের দিকে এগিয়ে আসো, আসনটা দেখে বসেছো কেন? ঠিক আছে, তাড়াহুড়ো করে করেছি। আমি এবার খেয়ে নেবো, 3টে বাজতে যাচ্ছে, আর ভাল লাগে না। এবার খেয়ে নিই, একটু রেস্ট নেবো, শরীর আর চলছে না। তো চলো খেয়ে নিই পরে আসছি। এখন সন্ধেবেলা গো, সন্ধেবেলা উঠেছি, উঠে পুজোটা করে নিলাম। এই দেখো ঠাকুর সন্ধে দিয়ে পুজো দিয়ে নিলাম, আর উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু সন্ধেবেলা তো শুয়ে থাকি না, ওই জন্য উঠতে বাধ্য হলাম। হ্যাঁ দাদাভাই একটু শুয়ে আছে, ও একটু পরেই কাজে বেরোবে, তা আমি ওই জন্য উঠলাম, সন্ধে ফন্ধে দিয়ে পুজো করে আমি এবার চা বসাবো, ঠাকুরটা তুলে নিই, তারপর চাটা বসাবো। তা এসে দেখছি, আর ওপরে পরে তো আর আসেনি, এসে দেখছি সেই তখন বাসনগুলো উপর করে দিয়েছিলাম, তো উপরেই আছে দেখছি, এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখি। ভালো লাগছে না, শরীরটা মনে হচ্ছে ম্যাজ ম্যাজ করছে, দেখছি চাটা খাওয়ার পর ঠিক হয় কিনা। তো চলো দেখাচ্ছি বাসনগুলো। দেখো বাসনগুলো এখানে উপর করা আছে, বাসনগুলো ঠিকঠাক মতন জায়গা মতন রাখি, যার যার জায়গায় সে চলে যাক। তারপর আমি বারান্দায় লাইটটা ধরিয়ে দিই। চলো বারান্দার লাইট জ্বলিয়ে দিই, সন্ধেবেলা তো। চলো পরে আসছি, ঠান্ডাও লাগছে, শুয়ে থাকার পর না একটু ঠান্ডা লাগে, উঠলে খুব ভালো লাগছে না শরীরটা, মনে হচ্ছে যেন আরেকটু শুয়ে থাকলে ভালো হতো। আসলে দেখবি শীতকালে এই একটা জ্বালা, মানে উঠতে গেলেও কষ্ট, আবার মানে শুয়ে পড়লে তাড়াতাড়ি মনে হয় লেপের তলা ঢুকতে পারলে বাঁচি, উঠতে ইচ্ছা করে না। তো চলো পরে আসছি। চায়ের জল বসিয়ে দিয়েছে এখানে, চায়ের জল ফুটছে, আর একটু ফুটলে তারপরে চাপা দিয়ে দেবো। লিকার চা তো, লিকার চা একটু ভালো করে জল না ফুটে মানে চা পাতা না দিলে না ভালো লাগে না খেতে, আর একটু ফুটবে। তো চলো চাটা করতে করতে আজকে সন্ধ্যাবেলা ব্লগটি শেষ করে দিচ্ছি। সে সকাল থেকে ব্লগটি আরম্ভ করেছি, জানি না কতটুকু দেখাতে পেরেছি, যা দেখিয়েছি আসলে কাজ করতে করতে দেখিয়েছি, তো বোঝোই তো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে ফিরে আসছি আবার, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, ঠিক আছে? চলো তোমরা যদি মনে করো যে আমি তোমাদের বাড়ি তোমাদের ফ্যামিলির কেউ, তবেই করো এটা, ঠিক আছে? কেন ফ্যামিলির না হলে তো করা যায় না, আমাকে তোমরা সবার ফ্যামিলির মেম্বার করে নিও, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, টাটা। সবাই তোমরা ভালো থেকো, টাটা।